আমার যুবক ভাইয়েরারি ও ভাগুনিয়ার পাড়ার বাবারা, এবার আমার নবী আপনার নবী বলে, আমি মসজিদ দিকে তাকাইয়া দেখতেছি আমার জাফরের বীরত্বের সাথে যুদ্ধ করতেছে একটা বিয়াদব। আমার জাফর ডান হাতের মধ্যে পিছন দিক দিয়ে এমন জোরে কূপ মারছে, জাফর হাতটা অর্ধেক কাইটটা অর্ধেকটা ঝুলতাছে, আর ডান হাত দিয়ে তলোয়ারটা মাটিতে পড়ে গেছে। এই তলোয়ার কিন্তু আমরা দেশের তলোয়ারের মতো নয়, অনেক লোহার তলোয়ার, অনেক ওজন। এই তলোয়ারটা হাত থেকে পড়ে গেছে, ডান হাতটারে অর্ধেকটা কাইটটা বালাইছে বিয়াদবের গোষ্ঠীরা। কিন্তু আমার জাফরে কি করছে জানেননি বন্ধুরে? আমার জাফরে বাম হাতের মধ্যে তলোয়ারটা লইয়া যুদ্ধ করা শুরু করছে। আপনারা একটু জবান খুলে কন নাই, আপনারা একটু জবান খুলে কন না, হযরতে জাফরের শরীরের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর? আর জোরে কন না, কিসের জোর? এরপরে বাম হাতের মধ্যে তলোয়ারটা লইয়া এমন ভাবে যুদ্ধ শুরু করলো, ওরা কোনোভাবেই পারে না। কিন্তু জাফর একটা সমস্যা হয়েছে কি জানেননি? ডান হাতটা তো অর্ধেকটা কাটছে, অর্ধেকটা হাত লড়াছড়া করে, কূপ দিতে গেলে এটা লড়াছড়া করে, কিন্তু এই হাতটা একটু সমস্যা হইতাছে। হযরত জাফর কি করছে জানেননি? আমার নবীকে আমি তাকাইয়া দেখি আমার জাফরের ডান হাতটা অর্ধেকটা ঝুলতাছে, আর জাফরের পায়ের নিচে হাতটারে ফালাইয়া এটাই ইসলাম, এটাই ইসলাম, এটাই প্রেমিক, এটাই প্রেমিক। জাফরে হাতটা টান দিয়া সিরা ফালাইয়া বাম হাতের মধ্যে তলোয়ারটা লইছে। ও আমার যুবক ভাইরা, তিনবার কো আল্লাহু আকবার। কি দিয়া বুঝাইতাম ইসলামটারে কেমনে ভালোবাসতে হয়, কিভাবে বুঝাইতাম নবীরে কেমনে ভালোবাসতে হয়, কিভাবে বুঝাইতাম কেমনে আল্লাহরে রাজি করতে হয়। আমার জাফরকে দেখা নবী যদি মসজিদ থেকে দেখা আফসোস করে, হাই রে দেখ আমার জাফর আমার ইসলামটারে কেমনে ভালোবাসে, দেখ দেখ আমার জাফর আমি পাঠাইছি সেনাপতি বানাইয়া, কেমনে আমি নবীর রাজি করবার লাইয়া। হাসতে হাসতে পাটার টাইনা সিরা ফলাইছে। জুড়ে জুড়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? খোদার কসম, হাতটা যখন সিরা ফালাইছে, বাম হাতের মধ্যে তলোয়ারটা লইয়া এমন ভাবে যুদ্ধ শুরু করছে, তার সঙ্গে কেউ পারে না, পারে না। গায়ের জোর না বেলায়েতের জোর। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খুদে মহাজন, পাবে তোর খুদে মহাজন। পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন, পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন। আল্লাহ পাক চেহারা না চাইতো না, কণ্ঠ কণ্ঠ ইত্যা গুড়ার ডিম। আল্লাহ নিয়ামত দিছে, যদি অহংকার করো শেষ। বহুত কণ্ঠওয়ালা হুজুরের ওয়াজ নারীর বয়া বয়া শুনছি, আজকে তারা বার্ধক্যজনিত কারণে ওয়াজ করতে পারতেছে না। বহুত কণ্ঠওয়ালা বক্তা দুনিয়া ছেড়ে চলে গেছে। আমিও জানি হাজার চেষ্টা করলো, এত জোরে 42 বছর তো চলতেছে, এত জোরে চিল্লাতে পারতাম না। কিন্তু সময় কিন্তু যাইতেছে, 22 বছর ওয়াজের বয়স, 17-18 বছর আগে থেকে তো হবিগঞ্জ আসি, এখনো তো মাঠটার ভিতরে ওয়াজ যে করতেছি। অনেকে মনে করে মাত্র মানুষ নামছি 2-1 বছর হয়েছে, কিন্তু কন্টিনিউ এই ব্যস্ততা। তবে শুধুমাত্র কিন্তু আমি সাবজেক্টটা লড়াইতাম না। বাম হাতের মধ্যে জাফরের তলোয়ারটা হাতে নিয়েছে, গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর। এবার সে যুদ্ধ করতেছে, যুদ্ধ করতেছে, সবগুলা বিয়াদব মহিলা এমন একটা খেল দিয়া বাম হাতের ভিতরে একটা কূপ মারছে, দেহ থেকে হাতটা আলাদা কইরা ফালাইয়া দিছে। ডান হাত জাফরের নাই,
বাম হাত জাফরের নাই। এবার ঠুট দিয়া পতাকাটারে কামড় দিয়া ধরছে, কামড় দিয়া ধরছে, কামড় দিয়া তো ধরছে না, আমার আল্লাহ রে এমন রাজি কইরা ফেলাইছে। ঘটনাটা শুনেন, বুঝবেন রে বাজান। এমনি সুখ আসবে না, বুকে সুখ নাই, তেগেই সুখ। এই জন্য সাহাবী তলোয়ারটারে কামড় দিয়ে ধরছেন। বিয়াদবরা শেষ পর্যন্ত এমন ভাবে তারা আঘাত করছে, দুনিয়া থেকে জাফরের বিদায় করে দিছে। আমার নবী গয় জাফরের কষ্টটা দেখে আমি আর স্বাভাবিক থাকতে পারি নাই রে বেলাল। আমার নবী বলে, বারে জাফর কি হয়েছে জানোনি? বেলাল কইস এত মাইটটা খাইল, কয় না না, জাফরের মর্তবা শুইনা যাও। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, যেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, যাই কোনো বন্ধুগণ নাই, দরদি নাই, কঠিন দিনে আমার নবীজি বিনে। রোজ হাসর কঠিন দিনে রাব্বুল আলামিন ওয়াহিদুল কাহার বলিয়া সাজিবেন হাকিম, থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না কারো জন্য যাবিন দাতা। হায় হায় হাহাকারে বইরা যাবে ধনী, পিপাসায় ফাটিবে ছাতি, মগজ গলে পানি, কান্দিতে তাকিবে সেদিন আদমের আওলাদ, কান্দিয়া জানাইব তোরা তাদের ফরিয়াদ। আমার নবী কয় হাসরের ময়দানে আল্লাহ আমার উম্মতকে ওই মেরাজের বুরাক দিব। এই বুরাকের উপরে আমার উম্মতে আরোহণ করব। আমি আল্লাহকে একটা উট দিব, উটের নাম হলো কসওয়া। আমি নবী উটের উপরে থাকবো, আমার উম্মতরা আমার পিছনে থাকবে। আমার উম্মতরা ফুলসিরাতে উঠবে, কিন্তু আমার উম্মতের পিছনে থাকবে 1,24,000 পয়গাম্বর। অন্যান্য নবীগণ থাকবে আমার নবীর আমি নবীর উম্মতের পরে, সুবহানাল্লাহ বলেন না, আবার উম্মতের পরে থাকবে, আর ওই নবীদের উম্মত থাকবে তাদের পিছনে। হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ও বাগুনিয়া পাড়ার বাবারা, ও আমার যুবক ভাইরা, এবার আমার নবী বলেন হাসরের ময়দান নিজের গামে নিজেরা সাঁতার কাটবো, নাফসি নাফসি বলে কাঁদবো, কেউ কাউরে চিনবে না, কেউ কাউরে চিনবে না। বন্ধুরে আমার নবী বলেন সবাই বুরাকের উপর উঠা উঠা যাবে, লাইন ধরে ধরে যাবে। একটা মাত্র বান্দা হাসরের ময়দানে মানুষের মাথার উপরে দুইটা পাখির ডানা লাগাইয়া উইরা উইরা যাইব। মুর্শিদ 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 ও মুর্শিদ 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 আমার মন মজাইয়া রে, দিল মজায় আর মুর্শিদ নিজে এর দেশে যায়। আমার মন মজাইয়া রে, দিল মজায় আর মুর্শিদ নিজে হের দেশে যায়। ও মুর্শিদ একে আমার বাঙ্গানা, তার উপরে তুফান বাও, কখনো জানি সেই গর ভাঙ্গা পড়ে রে, কখনো জানে সেই গর ভাঙ্গা পড়ে রে। আবরিনে বাড়ি রে কাঞ্চা বাঁশের বেড়া রে, আবরিনে বাড়ি রে কাঞ্চা বাঁশের বেড়া রে, বাজার লুটিয়া নিল চোরাই রে। আমার মন আওয়াজ হলো
পতলা মানুষ আওয়াজ করলে গুনগুনায় করলো তার বেশি হওয়ার কথা। আমার মনে হয় আপনারা সুরের তালে হারাই গেছেন, ঠিক না? আপনার কোয়ার সাথে শুনতে ভালো লাগতেছে নাকি? ও মুর্শিদ একই আমার ভাঙ্গা ঘর, তারপরে লোরে চর, পলকে পলকে ওঠে পানি রে। আল্লাহ কইতেন না? আপের নেওয়ারি রে, কাঞ্চা বাঁশের বেড়া রে, বাজার লটিয়া নিল চোরাই রে। পরের জায়গা পরের জমিন, আমি তো সে ঘরের মালিক নয়, ঠিক কিনা? জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফল না আর দুঃখ। ওই দেখ বেড়া গরম লাগেছে রে, ওই দেখ কুট খুলে লাইছে। আরে বাবা রে, বাবা থাকলা রে, বাপ রে গরম লাগেছে গা, বেটা কুট খুলে লাইছে দি। বেড়া করছে কুট নৌকায় দিবে বুট, বোঝাই যা আমার সরি না। পরে জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়, সেই ঘর খানাদার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি। সেই ঘর খানাদার আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, মালিক নয় পরের জায়গা। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফল না আর দুঃখ 12 মাস। সেরা তো মনে করতেছে কোন জমির কথা কইছি। আর এই জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফল না আর দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি ছবি দিলাম, তবু জমিন আমার হয়েছে নিলাম। আমি খাজনা পাতি তবু জমিন আমার হয়েছে নিলাম। আমি চলি যে তার মন জোগায়া, আমি চলি যে তার মন জোগায়া, তাকিলাই মিলে না সই, আমি তো সেই ঘরের মালিক নয়। বলো আমি তো সেই ঘরের মালিক নয়। বলো পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়। খারাপ লাগছে? বাড়ি বাড়ি কইরো না, ঘর ঘর কইরো না, আসল ঘরের নাম হইল কবর। কথা কোন ঠিক না? সাহাবীরা জীবন দিতেছে কবরের আযাবের ভয় কইরা, দিনের পথে যাইকা জীবন দিলে কবরে সুখ পাওয়া যাবে। সারা রাত বাগুনিয়া পাড়া ওয়াজ শুনতেছে কবরে ডরাইয়া, একটা রাত আল্লাহ কবুল করে ফেলাইলে আধার ঘরটা আলোকিত হইয়া যাইব। কথা বলেন ঠিক কিনা? আর অন্য কিছু আছে রে বাবা? অন্য কোনো চাওয়া নাই পাওয়া নাই। হে বন্ধু রে, আমার নবী বলে হাসরের ময়দানে সব দলে দলে যাবে জান্নাতের ভিতরে, একটা মানুষ সবার মাথার উপর দিয়া পাখির ডানা লাগাইয়া লাগাইয়া উইরা উইরা বেহেশতে যাইব। আমার নবীকে সাহাবীরা জানুনি এই সাহাবীটার নাম কি? কয় নবী গো কে? আমি কিন্তু আসলে এত সিরিয়াস ওয়াজে ঢুকি না, আমি স্বাভাবিক ওয়াজ করে যাই। আজকে কিন্তু একটা ভিতরে ঢুকে গেছি গা। এরপর আপনার মনোযোগ দিকে আমি খুব আনন্দিত, কারণ আপনারা ওয়াজটা বুঝতেছেন আমার মনে হইতেছে। কথা কোন ঠিক না ঠিক?
প্রথম হাতটা কাটছিল যেই সাহাবীর নাম কি? কথা কোন? এরপর একটা কাটছে, এর নাম কি? দুই হাত কাটটা ফালাইছে। বন্ধুরে, জাফর লাশ আসমানে নিয়া গোসল করাইছে কে? আমার আল্লাহ জাফরের সম্মান এত বাড়াইয়া দিব, আল্লাহকে আমার জাফর হাসরের ময়দানে উইরা উইরা যাইব। ডাইন হাতের জায়গার মধ্যে একটা পাখির ডানা লাগাইয়া দিব, বাম হাতের ডানার মধ্যে পাখির ডানা লাগাইয়া দিব। ওই দুইটা পাখির ডানা লাগাইয়া, এও আবার গাছের ডালের পাখির ডানার মতো পাখি নয়, আল্লাহর হাবিব বলে ওই পাখিগুলো হবে নূরের পাখা। নূরের পাখা লাগাইয়া এইভাবে উড়াইলা উড়াইলা আমার জাফরে জান্নাতে ঢুকে যাবে। আমার নবী বলে জাফর শহীদ হওয়ার পর আর একটা সাহাবী দৌড়াইয়া তলোয়ারটা নিছে। যেই সাহাবীকে সাইফুন মিন সুয়ুফিল্লাহ বলা হয়, যেই সাহাবীকে আল্লাহর তরবারি সমূহের মধ্যে একটা তরবারি বলা হয়, যার নাম হলো হযরতে খালিদ ইবনুল ওয়ালিদ। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এখন থেকে বুঝবেন আমরা কেন নবী নবী করি। খালিদ ইবনে ওয়ালিদ এমন বড় বীরত্ব, যেই বীরত্ব হাতের মধ্যে তলোয়ার নিয়া একটা কাপড় সামনে আসতে পারে না, কপুকাত করাই দেয়। ডানে আসতে পারে না, সাইজ করে ফেলায়। বামে আসতে পারে না, সাইজ করে ফেলায়। হঠাৎ করে তার মাথার মধ্যে যেই হেলমেটটা ছিল, এই হেলমেটটা হঠাৎ করে যুদ্ধের সময় পইরা গেছে। জাফর কাহারে আমার হাত দিয়ে চলতেছে না, হেলমেটটা কই, হেলমেটটা কই, হেলমেটটা কই। হেলমেটটা খুঁজতে 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 অনেক দূর পিছনে যাইতেছে। আর অন্যান্য সাহাবীরা ডাক দিয়া বলে, জাফর ও খালেদ, বলেও কিন্তু ওই পিছনে যাওয়া যাবে না। আপনি একটা সেনাপতি, আপনি সব তার আছে নাকি? একটু দূরে থাকো, একটু দূরে থাকো, একটু দূরে থাকো, অসুবিধা নেই, দূরে থাকো। কারেন্টের তার না, দেখবে তোমরা কি দূরে থাকো, তুই চলবো। এই বাবা, আপনার কষ্ট নেন না। আরে ফুলারে মাঝখান দুটি আছে গেলি অত্যার করে আসতে। আচ্ছা হ্যাঁ, কারেন্টের কাজ সবাই জুতাগুলো রেডি রাখেন, হ্যাঁ লাগলে বাইরে যাবেন। এই ঠিক আছে, কারেন্ট নাকি মাটিতে? আচ্ছা জুতাগুলো রেডি রাখেন, লাগলে বাইরে হমন করে নেবেন। হ্যাঁ কইতে কারণ লইছে, আমি কথা এমন একটা ওয়াজ জায়গার ভিতরে কইতে কারণ লইছে রে, আরে মরবে তো। আমার ঘরে জ্বালা, বাইরে জ্বালা, জ্বালা রাইতে দিনে, একমাত্র তোর প্রেমের কারণে। ওই দেখ সব উঠবো, ওই যে বাঙালি জাত আছে না, লাগলে আমি আসি না। এই তারটা দিকে দাও, আর জুতারি রেডি রেখে সবাই বানাল্লাহ। এই ডাইরেক্টর কিন্তু মানে নিয়েছে তাই হুন্ডে, হ্যাঁ লটকা যাবো না। ও মুড়া মুড়া, অসুবিধা নেই, এটা মনে হয় হ্যাঁ কিসিতে কাটছে আর কি। ও জয় লেগেছে গা, আচ্ছা লাগাই দে। আর তুই আবার লাগস দিস, তারা রেডি রাখ বাইরে হন। আর 10 মিনিট সামনে গেলে কি অসুবিধা দিব? কটা বাজে? বাজে কটা? 11টা না? মার হাবা, মার হাবা। 11টা বাই বাহ সিনস্তা। এই বড় কিসে সিনস্তা মারে বাবা, বসো। বাজান আপনার কষ্ট হইতেছে? বাজান তাহির হিসাব তো তাহির হিসাব হই, হাসি কান্না ভালোবাসা সব মিলিয়ে নরমে গরমে বোয়ান বাইরের ফোলা, মেজাজ গরম দিল নরম। কথা বলেন ঠিক না বেঠি? আরো জোরে বলেন ঠিক কি না বলেন? আল্লাহ কবুল করুক, আমিন কন। সবাই একটু মহব্বতে বলেন, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আজকে মাইকটা খুব ভালো করছে রে, চিল্লাই যাচ্ছে ইচ্ছা মতো, এমন চিল্লাই ওয়াজ করি না বাবা। কি বলো? এদিকে
100 একদম নর্মাল সুরে দিতে পারতেছি, চিল্লে সুর মারতে পারতেছি, বুঝতেছেন ব্যাপারটা? কালকে আবার হেলিকপ্টার প্রোগ্রাম বের হয়ে যায়, আল্লাহ জানে। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রব্বানা ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না। তৃপ্তি মিটে? যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না। আশিকি বিনে অন্য বুঝে না, আশিকি বিনে অন্য বুঝে না, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা। মারহাবা গান, মারহাবা গান, আরো যারা বলেন মারহাবা। আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমার জীবনে অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়ব না, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রব্বানা ভালো লাগার জায়গা মদিনা। সুবহানাল্লাহ কথা গেল। আর এই গজলটা যদি চট্টগ্রাম যাইতাম, চট্টগ্রাম গেলে কিন্তু এই গজলটা এম সুরে গাইলে কেউ গাইলে না, এরা আবার এই সুরটা বেশি পছন্দ করে। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রব্বানা, সাজিয়েছেন দয়াল রব্বানা ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আধার কবরে কেউ তো যাবে না, আধার কবরে কেউ তো যাবে। আসল কথা কইতাম নি বাবা, কইতাম নি বাজান তো স্টেজ আইতে বলতে বাজান ওই সামনে দাওয়ারটা সিটিং করে মারা বাজরে করে গেলে এই আধার কবরে কেউ তো যাবে না, সেদিকে যাবে না আমার শাহে মদিনা। সুবহানাল্লাহ কইনা রে, সুবহানাল্লাহ এ তিনবার কোন ইয়া রাসূলুল্লাহ। যাবে না আমার সুন্নিরা যে কি আনন্দিত। আরে বেটা সুন্নিরা আনন্দিত, টাকা পয়সা না থাকতে পারে, সুন্নিরা জানের চাইতে নবীরে ভালোবাসে। কথা বলেন ঠিক কি রাখো? আধার কবরে কেউ তো যাবে না, যাবে না আমার শাহে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রব্বানা ভালোবাসার জায়গা মদিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিকি বিনে পাগল বিনে অন্য বুঝে না, ভালো লাগার জায়গা মদিনা। শান্তি লাগেনি? ও মদিনার মাটি রে,
সকল সুখ বুঝিত ওর কপালে, ঠিক না? আমি হব মদিনা সারা বেলা জারুদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। আমারই স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ, ঠিক না? আমারই স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমি হব মদিনা সারা বেলা জারুদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এদিকে এদিকে এই দিকে লে পাগলা রে পাগল রে মারা বাগো না রে, ধর আরো ধর। টিয়া পয়সা দিতে মজা লাগে, ধর বাড়ি ঘর সব লিখা দিলাম পাগলা। যা বাবা, যা বাবা, ইনশাল্লাহ। মারহাবা জোরে গান। আজমির হতে এলো আওয়াজ, গরিবের বন্ধু গরিব নেওয়াজ। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবকরা শুকরিয়া আদায় করো, সামাজিক সম্প্রীতি। কথা বলেন ঠিক না বেঠিক? এগুলো শুকরিয়া আদায় না করলে হয় না। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাবা শুকরিয়া আদায় করছি। আপনারা কি মাইন্ড করছেন নাকি? আমি তাহিরি কাউকে খুশি করার জন্য কাজ করি, আমি নিজে ওয়াল্লাহে আমার হৃদয় থেকে আমার ভালোবাসাটা চলে আসে। কথা কোন ঠিক কিনা? আমি জানি ভালোবাসলে ভালোবাসার অভাব হয় না। আমি আপনি আমরাই বাংলাদেশ, আমরাই মদিনায় যেতে চাই। চাই কি চাই না? কিও মদিনা ভাল লাগেনি? হায় 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 হায়, মদিনায় আমায় পাগল করেছে, বলো মদিনায় আমায় পাগল কর। আমার যুবক ভাইরা ওয়াজটা মনে আসেনি? লাস্ট ফাইন ফাইন, খালিদ বিন ওয়ালিদের হাতের মধ্যে তলোয়ার কেউ পারে না। গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর? আর জোরে কোন কিসের জোর? এমন ভাবে যুদ্ধ করতেছে, মাথার হেলমেটটা পইরা গেছে। সব সৈন্যরা বলতেছে, সাহাবীরা বলতেছে, ইয়া খালিদ, আমরা কিন্তু 95 ভাগ বিজয়ের মালা আমাদের গলায় চলে আসছে। এখন যদি আপনি চইলা যান তাইলে তো আমরা যুদ্ধের মধ্যে হাইরা যামু। এবার তিনি বলতেছে, আমি যাইতেছি, আমার মাথার টুপটা পাইতাছি না। আরে টুপটা আমরা খুঁজা দিব না, আপনি পিছনে যাইয়েন না। কয় না না, এই টুপটা আমার লাগবে। এবার কয় টুপটা আমার লাগবে। কয় কেন? কয় টুপটা আমার পাইতেই হবে। এবার টুপটা খুঁজতে 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 যাইয়া দেখে বালুর মধ্যে গোড়ার পাউটা পইরা একবারে দোলায় দূষিত হইয়া গেছে। ওই খালিদ ইবনে ওয়ালিদ এমন ভাবে ওই টুপটা পাইয়া, হেলমেটটা পাইয়া মাথার মধ্যে লাগাইছে, লাগাইয়া আবার দ্বিতীয়বার ঘুরে দাঁড়াইয়া গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবারে এমন ভাবে যুদ্ধ শুরু করছে গো। এবার খালিদের হাতে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মুতার যুদ্ধের বিজয়ের পতাকা দান করেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। পরীক্ষা দিলে যেমন করে পরীক্ষার পরে বন্ধু বন্ধুরে বলে, এটা কি দিছস, এটা কি দিছস। যুদ্ধের ময়দানে বিজয়ের পরে সাহাবীরা ডাক দিয়ে কয়, যুদ্ধ তো জিতলাম কিন্তু কলিজার ভিতরে পানি ছিল না। কয় কার কারণে? কয় খালিদ ইবনে ওয়ালিদের কারণে। যুদ্ধ করতেছে, হঠাৎ করে পিছন দিকে দূর মারছে। আমরা তো মনে করছি শেষ, ওনার বীরত্ব শেষ, আর যুদ্ধে আমরা হেরে গেছি। কিন্তু এই টুপিটা পরার পরে আবার ঘুরে দাঁড়ায় গেছে। দাঁড়ানোর পরে আমার আল্লাহ বিজয়ের মালা দান করেছেন। একজন ডাক দিয়ে কয়, খালিদ ইবনে ওয়ালিদ গো,
আপনি যুদ্ধের ময়দানে টুপটার জন্য এত পাগল হইছেন কেন? এই মাথার টুপের জন্য কেন এত পাগল হইছেন? এবার তিনি ডাক দিয়ে কয়, আমার মাথার মধ্যে তোমাদের টুপ পরতে পারতাম, কিন্তু আমার শক্তি ফিরে পাইতাম না। অন্য টুপ লাগাইতে পারতাম, কিন্তু শক্তি ফিরে পাইতাম না। আমি খালিদের সব কারিশমা, সব শক্তি এই হেলমেটের ভিতরে। ডাক দিয়ে বলি, কি ব্যাপার? আমরার মাথায় তো হেলমেট আছে। এবার খালিদ ইবনে ওয়ালিদ ডাক দিয়ে কয়, আমার শক্তি কেমনে হেলমেটের ভিতরে জানোনি? কারণ এই হেলমেটের ভিতরে ছিল আমার নবী পাকের একটা চুল মুবারক। আরে হাত দিলে কন্যা, ইয়া রাসূলুল্লাহ। আমার নবী আমরার মতো হইব দূরের কথা, নবীর চুল মুবারক আমাদের মতো না। আমার নবী জিন্দা, নবীর চুল মুবারক জিন্দা। আমি নিজে নবীর দাড়ি মুবারক দেখছি, চুল মুবারক দেখছি। নবীর চুল মুবারক কুকরানো, নবীর চুল মুবারক কুকরানো। এমনি বইটা তাহে যখন দেখতে গেছি সবাই লাইন দিয়ে দাঁড়াইছি, উজু কইরা দূরত পেরা পবিত্র ইয়া গ্রান ট্রান সুগন্ধি টুগন্ধি লাগাইয়া আতর টাতর লাগাইয়া চোখের পানি ফালাইয়া লাইন ধরে হাঁটতেছি। আল্লাহর কসম করে বলি, কোরআন আসেনি, কোরআন থাকলে কোরআন ধরে কইতাম। তাহিরি তো মিথ্যা কথা বলার ডিকশনারিতে নাই। আমি যা জবানে যা বলি তাই করি। দেখছেন না, অনেক সময় বড় বড় কাজ করি, আমি যা বলি তাই করি। আমি কখনো মিথ্যা বা ফাঁকি পছন্দ করি না। রসুল পাকের চুল মোবারক এই বাঁকা, দরুদ পড়তে পড়তে আমরা যাই, রসুলের চুল মোবারক এইভাবে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার বলেন না। আমার নবী জিন্দা, নবীর চুল মোবারক জিন্দা। ওই দিন যারা চোখের মধ্যে এক বেলকি লাগছে, আজও বেলকি ছুটে নাই, আজও বেলকি ছুটে নাই, আজও বেলকি ছুটে নাই। এই ধ্যান ধারণা মাথার মধ্যে ঢুকিয়ে দিছে। মদিনা যাইয়া কত কান্দাছে, কাঁদছি, আল্লাহ ছাড়া কেউ জানে না। নবী গো, আপনার পাগলগুলো, আমি যখন কথা বলি, আমি তো কথা বলি চেয়ারে বসিয়া। আপনার লক্ষ লক্ষ পাগল বাংলার জমিনে মাটির মধ্যে বসে শুনে। আমি বলছি, আপনাদের পক্ষ থেকে বলছি, আমি বলছি, আমি নিজে যাই বলছি, রসুলের রওজার সামনে দাঁড়ায় বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি ভালো জায়গায় বসে কথা বলি, লক্ষ লক্ষ হাজার হাজার পাগল মাটিতে বসে আপনার কথা শুন না, ওরা চোখের পানি ভালো কান্দে, ওরা আসতে চায়, টাকা নাই, আসতে পারে না। আমি বুঝি এরা বেশি অর্থের মালিক না, কিন্তু আপনাকে তারা অনেক ভালোবাসে। আমি দাঁড়ায় দাঁড়ায় আপনাদের সালাম আমি পৌঁছাইছি। বলছি, ইয়া রাসূলুল্লাহ, এরা আসতে পারছে না, আমি তাদের পক্ষ থেকে আপনার কাছে সালামটা দিতেছি। আপনি তো সব দেখেন, ওদের কারণ, ওদের জন্য মদিনা দূরে, আপনি নবীর জন্য তো এই বাংলাদেশ দূরে না। পৃথিবীতে যত মাহফিল করছি সব প্রেমিকের পক্ষ থেকে আপনি সালামটা গ্রহণ করে নেন। ইয়া রাসূলুল্লাহ বলেন। আমি দিছি, আমি আপনারা বলি নাই, আমি আপনাদেরকে বলি নাই। এই জন্য যুবক ভাইরা আমার পায়ে হাত রেখে বলি, রসুল কি জিনিস। রসুলকে ডাকলে যে রসুল কত খুশি, রাসূলকে যে দেখা যায়, রাসূলকে উযু কইরা 40টা দিন দুরূদ শরীফ পইরা ডান কাইতে শুইলে যে রসুল দেখা যায়, রাসূল যে এখনো রওজায় উম্মতের জন্য কি করে। যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না, আশিকি বিনে অন্যে বোঝে না, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। আধার কবরে কেউ তো যাবে না, যাবে না আমার শাহে মদিনা, যাবে না আমার শাহে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এই মদিনার সবুজ গম্বুজটারে বাসাইয়া, এই চোখটা বন্ধ করেন, নবীর সবুজ গম্বুজটারে বাসাইয়া মনে করেন যে এটা সবুজ, চোখ বন্ধ করেন, মনে করেন এটা নবীর সবুজ গম্বুজ। পোস্টারে দেখছেন
আজানে দেখছেন, টিভিতে দেখছেন নবীর গম্বুজটা, মনে করেন যে এটা নবীর সবুজ গম্বুজটা চোখে ভাসতেছে। গম্বুজটার নিচে বরাবর নবীজির রওজা মুবারক, মনে করেন এটাই রওজা মুবারক, দাজ্জালি মুবারক, এটার নিচে আমার রাসূল। আহা, এই যখন হবে মুরাকাবার ধরন, রাসূল আর মদিনায় রওজায় থাকে না, রাসূল বাগুনিয়া পাড়ায় ভাঙ্গা করে হাজির হয়েছে। এটা আমার কথা না, এটা জালালউদ্দিন সুয়ুতির কথা, কিতাবের নাম শরহে সুদূর, জালালউদ্দিন সুয়ুতির কথা বলছি। রাসূল চোখ বন্ধ করবেন, রাসূল আপনার চোখের সামনে। সুবহানাল্লাহ। আল্লাহ আপনি পাগল গুলারে আপনার বন্ধুর দিদার দিয়ে দেন, আল্লাহ আপনি এদেরকে এমন টাকার মালিক বানায় দেন এরা যেন বছরে বছরে মদিনা যায় নবীর সালাম দিতে পারে। আল্লাহ আপনি যদি এদেরকে টাকার মালিক না বানান, তাইলে তো ওই জাহেলে মুরাক্কাব নাইবে শয়তানরা বেদাতের ফতোয়া দিয়ে সালাম বন্ধ করে দিব। এই পাগলগুলা না গেলে তো ওখানে সংগ্রাম করতে পারবে না। আল্লাহ আপনি পাগলগুলোর এমন টাকার মালিক বানান তারা যেন ঝাঁকে ঝাঁকে দলে দলে কাফেলা কাফেলা যাইয়া, কাফেলাতে কে যাও তুমি, কে যাও তোরি ভাইয়া, সঙ্গে করে নাও গো আমায় একটু দয়া কইরা, সঙ্গে যদি না নেও মুরে গিয়ে মদিনাতে, আমার সালাম পৌঁছে দিও, আমার নবীজির যায় মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সত্যি করে বলেন, সবার দিলটা কি নরম আছে? মদিনা নবীকে দেখতে চান? নবীর মহব্বতে এই প্যান্ডেলটা করতে কত লাগছে কৌ? 30 এই প্যান্ডেলটা করতে 30,000 লাগছে। মদিনার পাগল একটা হাত তুলে এখন, হুজুর আমি 10,000 টাকা দিব, একটা লোক দেন, বসো বসো, একটা লোক দেন 10,000 টাকা। আমাকে কাগজটা দিছে, আমি প্রস্তুত ছিলাম না, এরপরে দেয়া যায় লোকটা একা মাহফিলটা করে। একটা লোক দেন তো মার মহব্বতে, মায়ের ভালোবাসা পইরা, নবীর মহব্বতে পইরা 10,000 টাকা দেন প্যান্ডেল বাবদ। আল্লাহ যেন আপনাকে আর আজিমের নিচে ছায়া দান করে। কে দিবেন?